হাই, ওয়েলকাম টু অ্যাবস্ট্রাক্ট ক্যাট। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। ওকে, মানে এটা ধরো এটা পড়ছে তোমার জিপিএম, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে প্রথম হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড। এটা সলিডের এটা ধরো একটা মেটেরিয়ালের প্রপার্টি কী সেটা যদি জানতে পারি আমরা, সেটা কি পারপাসে ইউজ করব সে ইউজ করা ইজি হয়ে যায়। যেমন ধরো একটা আয়রন কতটা হার্ড, বা একটা উড কতটা হার্ড, একটা রাবার কতটা সফট, কতটা ইলাস্টিসিটি আছে ওর মধ্যে। তো এই প্রপার্টিগুলো ডিপেন্ড করে আমরা কি মেটেরিয়াল বানাবো সেটা সুবিধা হবে করতে। ঠিক আছে, যেমন ধরো আমরা যদি আমার অ্যালুমিনিয়ামকে দিয়ে যদি ঘরে ওয়্যারিং করতে যাই তাহলে অ্যালুমিনিয়ামটা ব্রেক হয়ে যেতে পারে, আর যদি আমরা কপার দিয়ে করি তাহলে সেটা ইজিলি বেন্ড করতে পারবো। তো এই প্রপার্টিগুলো ধর যাকে বলা হয় ডাক্টিলিটি প্রপার্টি। ওকে, তো এই প্রপার্টিগুলো যদি জানা দরকার একটা মেটেরিয়ালের প্রপার্টি কী কী, সে হার্ড বডি হতে পারে, লিকুইড হতে পারে, আর তোমার ধরো হার্ড না সফট বডি হতে পারে। ঠিক আছে, তো এই প্রপার্টিগুলো জানা খুবই দরকার, বিকজ তাদের ইউজগুলো কীভাবে করবো রিয়েল লাইফে আমরা, বা প্র্যাকটিক্যাল লাইফে কীভাবে ইউজ হয় সেটা, বা কোন পারপাসে ইউজ করবো সেটার জন্য আমাদের কিন্তু এই প্রপার্টিগুলো জানা খুবই দরকার। ঠিক আছে, ধরো প্রথম আসছে আমরা একটা ইলাস্টিসিটি। প্রথম আসছে আমার ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি কি বলছে, ধরো একটা বডি এরকম আছে, আমরা করলাম কি এতে কিছু ফোর্স অ্যাপ্লাই করলাম। ফোর্স অ্যাপ্লাই করার পর কি হলো, বডিটার একটা চেঞ্জ হলো। বডিটার কি হলো, একটা চেঞ্জ এলো। ধরো বডিটা এবার এরম হয়ে গেল। ঠিক আছে, অ্যাপ্লাইড ফোর্স জন্য বডিটা এরকম বেন্ড হয়ে গেল। আবার তুমি কি করলাম, বা আমরা কি করলাম, সে ফোর্সটাকে যখন রিমুভ করলাম তখন সে কি করলো, এই বডিটা আবার ব্যাক টু হিজ অরিজিনাল স্টেট, সেটা অরিজিনাল স্টেটে ব্যাক করে এলো। তো মেটেরিয়াল বা বডিটার এই প্রপার্টিটাকেই বলা হয় ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে কি, ফোর্স অ্যাপ্লাই করলাম, বডিটা বেন্ড হলো, আবার যখন ফোর্সটা রিমুভ করলাম বডিটা ব্যাক টু হিজ অরিজিনাল স্টেট, তাকে বলা হয় ইলাস্টিসিটি। ঠিক আছে, আর এই যে বেন্ড হচ্ছে যায়, যে ডিফর্ম হলো, এই যে ডিফর্ম হলো ফোর্সটা অ্যাপ্লাই করার পর যে ডিফর্ম হলো, এই ডিফর্মেশনটাকে বলছি আমরা ইলাস্টিক ডিফর্ম, তাকে বলা হয় ডিফর্ম, তাকে বলছি আমরা ইলাস্টিক। আবার এই যে টোটাল জিনিসটাকে বলছি আমরা ইলাস্টিসিটি। ঠিক আছে, তার মানে কি হলো, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, তার শেপটা চেঞ্জ হলো, আবার ফোর্সটা রিমুভ করলাম, সে ব্যাক টু হিজ অরিজিনাল স্টেট, আবার সে নিজে যেমন শেপে ছিল সেই শেপটায় ব্যাক করে এলো, আবার যখন ফোর্সটা আমি রিমুভ করলাম আবার এ অরিজিনাল স্টেটে ব্যাক করে এলো। তো এটাকে বলা হয় ইলাস্টিসিটি। ওকে, নেক্সট আসছে কি, প্লাস্টিক। নেক্সট আসছে আমাদের প্লাস্টিক, বা ধরো প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি তাহলে কি হবে, সেম, ধরো বডিটা এরকম ছিল, আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, করার পর বডিটা কি হলো, এই শেপ চেঞ্জ হলো। ধরো এই শেপটা চেঞ্জ হয়ে এরম হলো, আবার যখন ফোর্সটা আমরা যখন রিমুভ করে নিলাম তখন এই কিন্তু আর অরিজিনাল শেপে ব্যাক করে এলো না। ঠিক আছে, মানে যে শেপটা গেইন করলো ওই শেপটাই থেকে গেল, তাকে বলা হয় প্লাস্টিসিটি। আর এই ডিফর্মকে বলা হয় প্লাস্টিক ডিফর্ম, কে বলছি আমরা প্লাস্টিক। ঠিক আছে, মানে এ চেঞ্জ হয়ে আসবে না। আর ইলাস্টিসিটি হলো কি, ইলাস্টিসিটি সে অরিজিনাল স্টেটে ব্যাক করে এলো। তো এই দুটো ডিফর্ম আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্যাক করছে, একটা হচ্ছে করছে না। ঠিক আছে, মানে টেন্ডেন্সি কিন্তু এইভাবে থেকে যাওয়ার। ওকে, এবার আসে ধরো আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করলাম এই ডিফর্মেশনটা কেন হলো সেটা জানা খুব দরকার, যে কেন এই ডিফর্মেশনটা হলো, বা ইলাস্টিক বিহেভিয়ারটা কেন হচ্ছে, কেন বডিটা শেপটা চেঞ্জ হচ্ছে, বা আবার কী করে ও রিগেইন করছে বা ব্যাক করছে অরিজিনাল শেপেতে। ঠিক আছে, তাহলে দেখো ইলাস্টিক বিহেভিয়ার অফ সলিড
কি দিচ্ছে এবার ইলাস্টিক অফ সলিড। ধরো একটা বডি অনেকগুলো ধরো অ্যাটম বা মলিকুলের মধ্যে থাকে। বডিগুলো কি মেড আপ বাই অ্যাটমস অর মলিকিউলস। ধরো এখানে একটা তো এরকম একটা স্ট্রাকচারে আছে, ঠিক আছে। এবার আমি করলাম কি একটা স্ট্রাকচার বা অ্যাটম মলিকুলার স্ট্রাকচার এরকম ছিল বা মলিকুলার স্ট্রাকচার বলতে পারো এটাকে। এবার আমি করলাম কি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম আগের মধ্যে ইলাস্টিসিটির মধ্যে কি ছিল একটা ফোর্স আমি এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর কি দেখতে পাচ্ছি যে এই মলিকুলার স্পেসিং মানে দুটো জিনিস থাকছে, একটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকুলার স্পেস, আরেকটা থাকছে আমার ইন্টারমলিকুলার ফোর্স। তাহলে কি দেখতে পাচ্ছি দেখো এই যে দুটো, এইটা হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস মানে গ্যাপটা, আর এই যে দুটো এই বাউন্ড হয়ে আছে দুটো বডি, একটা বডি টাইট বা সলিড বডি, কেন সেটা বাউন্ড হয়েছে একটা শেপ বা রিজনের মধ্যে বাউন্ড হয়ে আছে এই বডিটা, ঠিক আছে, মানে একটা ফিক্স থাকছে। এবার ফোর্স আমি অ্যাপ্লাই করলাম বা আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, ফোর্স অ্যাপ্লাই করার পর কি দেখতে পাচ্ছি দুটো চেঞ্জ হতে পারে। তাহলে হলো কি এই দুটো যে গ্যাপটা স্পেসটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, ইন্টারমলিকুলার ফোর্সটা গেইন হতে পারে আবার লসও হতে পারে, দুটোই পসিবল। মানে ধরো আমি তাহলে কি করছি শেপটাকে চেঞ্জ করে দিলাম এর, তাহলে ধরো এবার আমি করলাম কি মলিকিউলার শেপটাকে আমি চেঞ্জ করলাম। তো অ্যাপ্লাইড ফোর্সের পর কি চেঞ্জ হলো, অ্যাপ্লাইড ফোর্স তার জন্য কি চেঞ্জ হলো মলিকিউলার স্ট্রাকচার বা শেপটা চেঞ্জ হয়ে গেল। তার মানে হলো কি ধরো এবার হয়তো স্পেসটা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। আবার যখন আমি করলাম কি ফোর্সটাকে রিমুভ করে নিলাম, ফোর্সটাকে আমি এবার কি করলাম বা আমরা কি করলাম এবার রিমুভ করে নিলাম, মানে ধরো সিস্টেম থেকে তুলে নিলাম, তখন তাহলে কি হবে যদি সেটা ইলাস্টিক বডি হয়, যদি সেটা ইলাস্টিক বডি হয় তাহলে এ কী করবে প্রিভিয়াস শেপে ব্যাক করে আসবে। আর যে নন ইলাস্টিক বডি হয় লাইক প্লাস্টিক বডি তাহলে যেমন শেপ ওকে দেবো তো সেই শেপে থেকে যাবে, ঠিক আছে। তাহলে দেখো কি হবে যখন ফোর্সটা আমি এখান থেকে রিমুভ করে নেবো এর মধ্যে কি হবে একটা রেস্টোরিং ফোর্স থাকবে, কি থাকবে একটা রেস্টোরিং ফোর্স ফর কার জন্য ইলাস্টিক বডির জন্য। ফর রেস্টোরিং ফোর্স ওকে কি করবে ওকে এই ডিফর্মেশন থেকে আবার ওকে ব্যাক টু অরিজিনাল শেপে আনতে হেল্প করবে। তা রেস্টোরিং ফোর্সটা কি করছে একে ফোর্সটা যখন রিমুভ করে নেবো আমি সিস্টেম থেকে বা পার্টিকেল থেকে তখন এই রেস্টোরিং ফোর্স ওকে আবার অরিজিনাল শেপে ব্যাক করতে হেল্প করবে ফর ইলাস্টিক বডি, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক এই রেস্টোরিং ফোর্স ওকে যে শেপটা দেবে সেটা হচ্ছে অরিজিনাল শেপ ফর ইলাস্টিক বডি। তাহলে বোঝা গেল তাহলে কেন চেঞ্জ হয়, ওকে। তাহলে চেঞ্জটা ক্লিয়ার হলো। এবার আরো দুটো টার্ম আসছে, একটা হচ্ছে স্ট্রেস একটা স্ট্রেন। স্ট্রেস আর স্ট্রেন কি বলছে, স্ট্রেস বলছে আমরা কি করলাম একটা ফোর্স দিলাম, ফোর্স দেওয়ার পর তাহলে ওর কী হলো ওর মধ্যে একটা চেঞ্জ এলো, ওর চেঞ্জ এলো মানে ওটা শেপটা চেঞ্জ হলো, এটা আমি ডিসকাস করছি। স্ট্রেসটা কি, তো কী করে ফোর্স অ্যাপ্লাই করলাম বডির মধ্যে একটা চেঞ্জ এলো, কী চেঞ্জ হলো শেপ চেঞ্জ হলো, শেপটা চেঞ্জ হওয়ার পর কী হলো লেন্থ চেঞ্জ হতে পারে, ভলিউম হতে পারে, আবার তার এরিয়া চেঞ্জ হতে পারে, যে কোনো একটা চেঞ্জ এলো। তারপরে করলাম যে ফোর্সটাকে আমি যখন রিমুভ করে নিলাম, ফোর্সটাকে যখন আমি রিমুভ করে নিলাম ও কি করবে ও অরিজিনাল শেপে ব্যাক করার চেষ্টা করবে। এই অরিজিনাল শেপে যে ব্যাক করছে যে রেস্টোরিং ফোর্স বা ডিফর্মেশন ফোর্স মানে ওকে ব্যাক করছে,
যে রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া, একটা থাকছে কি আমি অ্যাপ্লাইড ফোর্স দিলাম, চেঞ্জ হলো, আবার ব্যাক করছে অরিজিনাল শেপে, তার মানে কি পাচ্ছে একটা রেস্টোরিং, তো রেস্টোরিং ফোর্স তাহলে কি পাচ্ছি, রেস্টোরিং ফোর্স করছে ওকে অরিজিনাল শেপটা ব্যাক করতে হেল্প করছে। ঠিক আছে, এই রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া is called stress, equal to stress, যে ওকে অরিজিনাল শেপে ব্যাক করতে হেল্প করছে তাকে বলা হয় স্ট্রেস। ওকে, তো স্ট্রেসটা তাহলে কি পেলাম, একটা রেস্টোরিং ফোর্স, সেটা কার জন্য থাকছে, ফর ইলাস্টিক বডির জন্য, নট এ প্লাস্টিক বডির জন্য হচ্ছে না বা আদার্স কোনো বডির জন্য হচ্ছে না, আমরা এবার যা ডিসকাস করছি সবই ইলাস্টিক বডির জন্য। ঠিক আছে, তাহলে স্ট্রেসটা কী জন্য হচ্ছে আমার, ইলাস্টিক বডির জন্য, যেটা ফোর্স অ্যাপ্লাই করলাম, যেটা কি হলো শেপটা চেঞ্জ হলো, আবার ব্যাক করে অরিজিনাল শেপে চলে এলো, আর রেস্টোরিং ফোর্স পার ইউনিট এরিয়া হচ্ছে আমার স্ট্রেস। তো স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, আর যদি ইউনিট দেখি পার ইউনিট এরিয়া, তো ফোর্স পার ইউনিট এরিয়া তাহলে কী হচ্ছে ইউনিট, এসআই ইউনিট তাহলে হচ্ছে আমার ফোর্সের হচ্ছে নিউটন, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার, তাহলে হচ্ছে নিউটন মিটার স্কোয়ার, সরি মিটার টু দি পাওয়ার -2, সেটা হচ্ছে স্ট্রেস। ওকে, এবার ধরো কত রকমের স্ট্রেস হতে পারে, এটা নিয়ে ডিসকাস করি, কত রকমের স্ট্রেস হতে পারে। ঠিক আছে, বা কত রকমের শেপটা চেঞ্জ হলে কি কি স্ট্রেস হতে পারে। ওকে, এটা মনে রাখতে হবে। স্ট্রেসের ইকুয়েশনটা কি পেলাম, ফোর্স পার ইউনিট এরিয়া। প্রথম আসছে আমার টেনসাইল স্ট্রেস। টেনসাইল স্ট্রেস কি বলছে, ধরো একটা রড, এর লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে, এবার ধরো আমরা একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, কোথায় অ্যাপ্লাই করলাম, এখানে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ফোর্স মানে কি আইদার পুশ হতে পারে অর পুল হতে পারে। অ্যাপ্লাই করার পর কি হলো, এর লেন্থটা দেখলাম বেড়ে গেল, তো এই বেড়ে গেল এইটুখানি হচ্ছে ইনক্রিমেন্ট হলো, সেটা দিলাম ডেল্টা এল। তাহলে এই বল লেন্থটা তাহলে কি পেলাম, এল প্লাস ডেল্টা এল, এটাও হতে পারে বা আবার এটাও হতে পারে। ধরো এইটা আবার ডেল্টা এল এইটুখানি কমে যেতেও পারে, তাহলে হলো কি এল মাইনাস ডেল্টা এল। তাহলে কি পেলাম, আইদার লেন্থটা বাড়তে পারে বা লেন্থটা কমতে পারে, তাকে বলা হয় টেনসাইল স্ট্রেস। তাহলে কি পেলাম, টেনসাইল স্ট্রেসটা তাহলে কি হচ্ছে, টেনসাইল স্ট্রেসটা আমার একটা সিস্টেম বা একটা বডির লেন্থ চেঞ্জ করছে। টেনসাইল স্ট্রেস তাহলে কি করছে, বডির লেন্থ চেঞ্জ করছে। ঠিক আছে, তাহলে এই স্ট্রেসটা তাহলে কি পেলাম আমি, ধরো টেনসাইল স্ট্রেস বলতে পারো, একে অনেকে আবার তোমার কম্প্রেসিভ স্ট্রেসও বলে, বা এটা তুমি কম্প্রেসিভ স্ট্রেস বলতে পারো। ঠিক আছে, বা অনেকে আবার একে লংগিটিউডাল স্ট্রেস বলতে পারে, তুমি যা খুশি এটা বলতে পারো। ঠিক আছে, ব্যাস টার্মগুলো এটা মনে রাখতে হবে, যা খুশি মানে তা নয়, যা খুশি মনে এলো বলে দিলাম একটা, তা নয়, একটা রিলেটিভ কিছু, বা আইদার বাড়তে পারে বা কমতে পারে। ঠিক আছে, কেন হলো, একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, লেন্থ চেঞ্জ হলো, এবার যখন ফোর্সটা রিমুভ করবো এ কি করবে, আবার এর টেন্ডেন্সি হচ্ছে ব্যাক টু অরিজিনাল, ফোর্স রিমুভ করলে আবার চলে আসবে। তাহলে কি পাচ্ছি, লেন্থ চেঞ্জ হচ্ছে, একটা এর লেন্থটা চেঞ্জ হচ্ছে, তাই স্ট্রেন তাহলে কি হবে, এবার তখন একটা টার্ম বলিনি, সেটা ছিল স্ট্রেন। স্ট্রেন তাহলে কি করছে, স্ট্রেন মানে হচ্ছে কতটা চেঞ্জ বাই চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল লেন্থ। ঠিক আছে, এইটা হচ্ছে আমার স্ট্রেন। তো কতটা চেঞ্জ হয়েছে ধরলাম আমি, চেঞ্জ হয়েছে ডেল্টা এল, কতটা চেঞ্জ হয়েছে এখানে, আইদার বাড়তে পারে বা কমতে পারে, যাই হোক না কেন চেঞ্জ অলওয়েজ কি হয়েছে আমার, ডেল্টা এল বাই অরিজিনাল লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক
ঠিক আছে, তাকে বলা হয় লঙ্গিটিউডাল স্ট্রেন। তা লেন্থের চেঞ্জ মানে তারপর কি বললাম, একে আমরা লঙ্গিটিউডাল স্ট্রেন, ঠিক আছে, মনে থাকবে। আর টেনসাইল স্ট্রেসের জন্য কি চেঞ্জ পাচ্ছি আমরা, লঙ্গিটিউডাল স্ট্রেন পাবো ডিউ টু টেনসাইল স্ট্রেস, মানে লেন্থটা চেঞ্জ হবে, ঠিক আছে। আচ্ছা, এটা পেলাম লেন্থ চেঞ্জ। আরেকটা আসছে আমার শিয়ারিং স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস, সেটা কি হবে দেখা যাক। আচ্ছা, এটা কিন্তু স্ট্রেনের সব ফর্মুলাই একই, চেঞ্জ অফ লেন্থ বাই অরিজিনাল। চেঞ্জ অফ লেন্থের জায়গায় অন্য কিছু হতে পারে এবার, বাট চেঞ্জ বাই অরিজিনাল, কতটা চেঞ্জ হয়েছে, অ্যামাউন্ট অফ চেঞ্জ, মানে বলতে পারো অ্যামাউন্ট অফ চেঞ্জ, অ্যামাউন্ট অফ চেঞ্জ, শেষ তো আছে, অ্যামাউন্ট অফ কতটা চেঞ্জ হচ্ছে, অ্যামাউন্ট অফ চেঞ্জ অফ লেন্থ, ঠিক আছে। নেক্সট কি পাচ্ছি, নেক্সট পাচ্ছি আমরা শিয়ারিং স্ট্রেস or tangential stress। আগে ছিল টেনসাইল স্ট্রেস, এবার হচ্ছে শিয়ারিং স্ট্রেস or tangential stress। তাহলে এটা কি হবে বলো, এবার হলো কি, ধরো একটা সিলিন্ডার, ধরো একটা সিলিন্ডার বা একটা বডি এরকম শেপে আছে, আমি কি করলাম, ট্যানজেনশিয়াল বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, ট্যানজেনশিয়াল বরাবর একটা আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, মানে এই দিক বরাবর আমি একটা ফোর্স অ্যাপ্লাই করলাম। তো ফোর্সটা অ্যাপ্লাই করার পর কি দেখতে পাচ্ছি, চেঞ্জ হলো, কতটা কিরমভাবে চেঞ্জ হলো দেখো, এই চেঞ্জটা হলো এরকম, এতটা চেঞ্জ করি না, একটু কম চেঞ্জ করে দিই, ঠিক আছে। ফোর্সটা অ্যাপ্লাই করার পর কি পেলাম, ওর আমরা ট্যানজেনশিয়াল ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে বডিটা এতটা চেঞ্জ হলো, ঠিক আছে। ধরো এটা এল, এইটুকুনি দিলাম আমি ডেল্টা এক্স, আর এই অ্যামাউন্টটাকে বলছি আমি থিটা অ্যাঙ্গেল চেঞ্জ করেছে, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি, শিয়ারিং স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস, তাহলে কি হচ্ছে, একটা ট্যানজেনশিয়াল বরাবর যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, তো বডি শেপটা কীভাবে চেঞ্জ হবে, বাট ভলিউম কিন্তু সেম থাকবে, ভলিউমটা চেঞ্জ হবে না, বাট ওর একটা টপের দিকে শেপটা চেঞ্জ হবে। ধরো একটা বইয়ের উপরে যদি ফোর্স অ্যাপ্লাই করে বইটা, তাহলে কী হবে, স্লাইড হবে। লাইক এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি, দেখো যদি এরকম একটা জায়গায় থাকে, তাই ফোর্সটা অ্যাপ্লাই করলে কী হলো, এর দেখো এই যে চেঞ্জটা, এই যে চেঞ্জটা হচ্ছে, এই যে চেঞ্জটা, ঠিক আছে, এইটাকে বলছি আমরা তোমার শিয়ারিং স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস। ওকে, তাহলে ক্লিয়ার হলো শিয়ারিং স্ট্রেসটা তাহলে কি জিনিস, মানে একটা ট্যানজেনশিয়াল বরাবর দিলাম, তাতে কি হলো, অরিজিনাল লেন্থ থেকে এটা থিটা অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, ঠিক আছে, বোঝা গেল তাহলে। আচ্ছা, এইগুলো কিন্তু এনসিইআরটি বইতে খুব ভালো পাবে, এনসিইআরটি ক্লাস 11 ফিজিক্স পার্ট 2তে তোমরা এটা প্রথম চ্যাপ্টারটি আমরা ডিসকাস করছি, খুব সুন্দর দেওয়া আছে, পারলে কিন্তু এনসিইআরটি ওই চ্যাপ্টার 1 পার্ট 2 দেখতে পারো, খুব ভালো বই, ঠিক আছে। আমি ওখান থেকে এই লেকচারটা করছি। ওকে, তো কি পেলাম আমরা তাহলে, এবার ধরো তাহলে স্ট্রেন কি হবে, শিয়ারিং স্ট্রেন, শিয়ারিং স্ট্রেন তাহলে কি পাবো আমি, শিয়ারিং স্ট্রেন হবে আমার কতটা চেঞ্জ ডেল্টা এক্স বাই এল যদি নিই স্ট্রেন, তাহলে কি পাচ্ছি এখান থেকে দেখো, যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কনসিডার করি, এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে থিটার অপোজিটে কি থাকে,
থিটা অপোজিটে থাকে পারপেন্ডিকুলার, আর থিটার সাথে যে থাকে সেটা হচ্ছে আমার বেস। তাহলে কি পাচ্ছি তোমার, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ট্যান থিটা। ঠিক আছে, শিয়ারিং স্ট্রেন তাহলে কি পেলাম, শিয়ারিং স্ট্রেন হচ্ছে ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই এল। তো ডেল্টা এক্স কি ছিল, কতটা এইটুকুনি চেঞ্জ হয়েছে, ল্যাটারালি কতটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে ডেল্টা এক্স। ওকে, আর শিয়ারিং স্ট্রেন তাহলে স্ট্রেস তাহলে কি থাকছে, যে ফোর্স অ্যাপ্লাই করে ল্যাটারালি চেঞ্জ হলো, ফোর্স রিমুভ করলাম, রেস্টোরিং ফোর্স, ডিউ টু রেস্টোরিং ফোর্স দ্য বডি ব্যাক টু ইটস অরিজিনাল শেপ, দ্যাটস দ্য রেস্টোরিং ফোর্স ইজ ইকুয়াল আর শিয়ারিং স্ট্রেস অর ট্যানজেনশিয়াল স্ট্রেস। ওকে, হরিজন্টাল যে চেঞ্জটা হলো, এটা হচ্ছে হরিজন্টাল যে চেঞ্জ, সেটা আমি অলমোস্ট বলতে পারি এখানে আমরা ট্যান থিটা ইজ অ্যাপ্রক্সিমেট ইকুয়াল টু থিটা। ঠিক আছে, যেটা মনে হয় ট্যান থিটা ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু থিটা, যদি ভিজুয়ালাইজ করি একটা বইয়ের উপরে রেখে যেটা দেখালাম করে আমরা। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসছে কি আমার, থার্ড হচ্ছে আমার হাইড্রোলিক স্ট্রেস অর ভলিউম স্ট্রেন। হাইড্রোলিক স্ট্রেস আর সেটার জন্য কি হবে আমার ভলিউম স্ট্রেন হবে। যে শিয়ারিং স্ট্রেসের জন্য কি পেলাম, শিয়ারিং স্ট্রেন পেলাম। টেনসাইল স্ট্রেসের জন্য কি পাচ্ছি, টেনসাইল স্ট্রেন পেলাম। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি আমার হাইড্রোলিকের জন্য কি পাবো, ভলিউম চেঞ্জ হবে। কিরকম দেখা যায়, হাইড্রোলিক স্ট্রেস, হাইড্রোলিক স্ট্রেস কি বলছে, ধরো আমরা একটা বিকার নিলাম, ধরো বিকারে এত পোর্শন অব্দি আমরা ব্লু কালার দিয়ে করছি, বুঝতে সুবিধা হবে, কারণ জলের রং হচ্ছে ব্লু। তাহলে এর মধ্যে করলাম কি আমরা, একটা রাবারের বেলুন বা সামথিং কিছু আমি এর মধ্যে ফেলে দিলাম, রাখলাম। যখন বেলুনটা এর মধ্যে থাকলো তখন কি হবে দেখো তো, চারদিক থেকে জল বা ওয়াটার কি করবে, এর উপরে একটা প্রেশার অ্যাপ্লাই করবে, যার জন্য কি হবে, ভলিউমটা এর চেঞ্জ হবে। ঠিক আছে, এই চারদিক দিয়ে যে প্রেশারটা পেলো যার জন্য কি হলো, ভলিউমটা চেঞ্জ হলো। তাই হাইড্রোলিক স্ট্রেস তাহলে কি বলছে, হাইড্রোলিক স্ট্রেস বলছে যদি আমরা ফোর্স পার ইউনিট এরিয়া, মানে যদি আমরা জল এই বেলুনটা উপরে দেয়, কে দেবে, লিকুইড বা ওয়াটারটা যদি দেয়, তাহলে এটা কি হবে, স্কুইজ করে ছোট হবে। আর দেখো আমরা স্ট্রেস কি জেনেছিলাম বলতো, স্ট্রেস জেনেছিলাম আমরা ফোর্স পার এরিয়া। আচ্ছা ফোর্স পার এরিয়া আমরা এটাও জানি যে মানে হচ্ছে প্রেশার, তার মানে কি এখানে স্ট্রেসটা হচ্ছে প্রেশার, মানে যে প্রেশারটা দিলে এ কিন্তু হচ্ছে স্কুইজ করে যাচ্ছে ব্যাপারটা। তা হাইড্রোলিক স্ট্রেস অলমোস্ট ইকুয়াল টু এ প্রেশার, যে প্রেশারটা কে দিচ্ছে, ওয়াটার দিচ্ছে পুরো বলটা বা বেলুনটা চারদিকে, তার জন্য কি হলো, ভলিউম চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো, এর ভলিউম চেঞ্জ হলো। তার মানে হচ্ছে আমার ভলিউম স্ট্রেন। তাহলে ভলিউম স্ট্রেন কি হবে, চেঞ্জ অফ ভলিউম, কতটা ভলিউম চেঞ্জ হয়েছে, কতটা চেঞ্জ হয়েছে, অ্যামাউন্ট অফ চেঞ্জ, দ্যাট ইজ ডেল্টা ভি, ধরলাম ডেল্টা ভি চেঞ্জ হয়েছে বাই অরিজিনাল ভি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ভলিউম স্ট্রেন। মানে কেন হচ্ছে এটা, ডিউ টু হাইড্রোলিক স্ট্রেস, মানে ওয়াটারে দিচ্ছে একটা প্রেশার যার জন্য এটা স্কুইজ করে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল আমার। তো তিন ধরনের আমার স্ট্রেস ডিসকাস করলাম ফর ইলাস্টিসিটির জন্য, ইলাস্টিক বডির জন্য আমরা তিন ধরনের স্ট্রেস ডিসকাস করলাম। ওকে, তাহলে আমরা তিন ধরনের স্ট্রেস পেলাম, তিন ধরনের স্ট্রেসের জন্য তিন রকমের আমরা স্ট্রেনও পেলাম। ঠিক আছে, এবার আছে হুকস ল। হুকস ল অফ ইলাস্টিসিটি কি বলছে দেখি, আমাদের মনে কিন্তু থেকে গেছে যে আমাদের টেনসাইল স্ট্রেস, শিয়ারিং স্ট্রেস আর হাইড্রোলিক স্ট্রেস। আর টেনসাইল স্ট্রেসের জন্য হচ্ছে লংগিটিউডাল স্ট্রেন, আর একটা ছিল শিয়ারিং স্ট্রেন, আর একটা হচ্ছে ভলিউম স্ট্রেন। তো স্ট্রেস আর স্ট্রেন আমরা জেনে গেলাম দুটো কি জিনিস। ঠিক আছে, এবার আসছে হুকস ল অফ
ইলাস্টিসিটি, হুকস ল অফ ইলাস্টিসিটি। কারণ আমরা এখানে প্রত্যেকটা বডি কি নিয়েছি, এখানে যে বডিগুলো ডিসকাস করছি সব হচ্ছে ইলাস্টিক বডি। তো হুকস ল অফ ইলাস্টিসিটি কি বলছে? হুকস ল অফ ইলাস্টিসিটি বলছে স্ট্রেস is directly proportional to strain. ওকে, তো আমরা কি জানি, স্ট্রেস এই প্রপোর্শনালি তুলতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, সেটা দিলাম কে, সেটা দিলাম স্ট্রেন। আর কি পাচ্ছি, স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস বাই স্ট্রেন, দ্যাট ইজ অলমোস্ট ইকুয়াল টু কে। তো এই কেটাকে বলা হয় মডিউলাস বা মডিউলাস হুকস ল কনস্ট্যান্ট, বা একে বলতে পারো অনেক সময় বলে যেতে পারে যে হুকস ল অফ ইলাস্টিসিটি কনস্ট্যান্ট। বা একে আমরা এটাও বলতে পারি আমরা মড ভ্যালু বা মডিউলাস অফ ইলাস্টিসিটি। তো কেটা হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন একটা রেশিও, ওকে, যার আমরা এ পাচ্ছি, যাকে নাম দিলাম আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, আচ্ছা আটে মিস করে গেলাম, স্ট্রেনের ইউনিট কি হবে? স্ট্রেসের ইউনিট আমরা পেয়ে গেছি, স্ট্রেসের ইউনিট পেয়েছি আমরা ফোর্স পার এরিয়া, মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আর তাহলে স্ট্রেনের ইউনিট কি হবে বলো দেখি তো? স্ট্রেনের ইউনিট মিস করে গেছিলাম আমি, স্ট্রেন ইউনিট তাহলে কি পাবো? স্ট্রেন তাহলে কি বলেছি? চেঞ্জ অফ লেন্থ, চেঞ্জ অফ ভলিউম, চেঞ্জ অফ এরিয়া, যাই দাও না কেন, চেঞ্জ অফ যদি আমরা এল দিই, ডেল্টা এল বাই এল, ডেল্টা ভি বাই ভি, যদি এল হয় তাহলে কি পাচ্ছি মিটার, কতটা চেঞ্জ হয়েছে বাই মিটার, ভলিউম হলে মিটার কিউব বাই মিটার কিউব, তাহলে কি পাচ্ছি কোনো ইউনিট নেই, মানে ইউনিটলেস। তাই স্ট্রেনের ইউনিট কি হচ্ছে? ইউনিট লেস, স্ট্রেনের কোনো ইউনিট নেই, ঠিক আছে। আর স্ট্রেসের এসআই ইউনিট তাহলে কি পেলাম আমরা? নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে হুকস ল পেয়ে গেলাম। হুকস ল কি পেলাম? মডুলাস অফ ইলাস্টিসিটি দ্যাট ইজ ইকুয়াল টু রেশিও অফ স্ট্রেস বাই স্ট্রেন, বা রেশিও অফ স্ট্রেস স্ট্রেন, এই রেশিওটাই হচ্ছে আমার মডুলাস অফ ইলাস্টিসিটি। আচ্ছা, তা কি জেনেছিলাম আমরা? মডুলাস অফ ইলাস্টিসিটি, ইলাস্টিসিটি, ঠিক আছে। মডুলাস অফ ইলাস্টিসিটি মানে কি পেয়েছিলাম? দ্যাট ইজ ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন, ঠিক আছে। প্রথমে কি হয়েছিল? লেন্থ চেঞ্জ বা লঙ্গিটিউডাল স্ট্রেন, আর ধর টেনসাইল স্ট্রেস বাই ধরো লঙ্গিটিউডাল স্ট্রেন। তাই লেন্থের যে চেঞ্জ হলো আমার, তাই লেন্থের চেঞ্জ তাকে বলছি আমরা ইয়ং মডিউলাস, তাকে আমরা বলছি কি আমরা ইয়ং মডিউলাস, ইয়ং মডিউলাস, মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি প্রথমটা হচ্ছে আমার ইয়ং মডিউলাস, যেটা আমার লেন্থের যে চেঞ্জটা হচ্ছে তারপর ডিপেন্ড করছে। তো টেনসাইল স্ট্রেস আমরা কি জেনেছিলাম? ফোর্স বাই এরিয়া। আর লঙ্গিটিউডাল স্ট্রেন তাহলে কি হবে? ডেল্টা এল বাই এল, তাহলে কি পাচ্ছি? এফ টাইমস ক্যাপিটাল এল বাই এ টাইমস ডেল্টা এল। তো এটা হচ্ছে আমার ইয়ং মডিউলাস, যেটা আমার লেন্থ চেঞ্জকে ডিফাইন করছে বা হুকস লটাকে ডিফাইন করছে। ওকে, আচ্ছা নেক্সট তাহলে কি আসবে? তাহলে নেক্সট হবে আমার
শিয়ারিং স্ট্রেস বা ট্যানজেনশিয়াল স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। তো এটাকে বলা হয় রিজিডিটি মডিউলাস, এটাকে বলা হয় রিজিডিটি মডিউলাস, রিজিডিটি মডিউলাস। ঠিক আছে, আগেরটা পেলাম আমরা ইয়ং মডিউলাস, এবার এলো রিজিডিটি মডিউলাস, যেটা কি বলছে শেপটা চেঞ্জ হচ্ছে। তো শিয়ারিং স্ট্রেস তাহলে কি হচ্ছে আমার এখানে দেখো, ফোর্স বাই এরিয়া হোল বাই ডেল্টা এক্স বাই এল। তাহলে কি পাচ্ছি আমরা, রিজিডিটি মডুলাস ইকুয়াল টু পাচ্ছি আমরা দেখো এফ টাইমস ক্যাপিটাল এল বাই এ টাইমস ডেল্টা এক্স। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি পেলাম। তো এটাকে বলা হচ্ছে রিজিডিটি মডুলাস। আচ্ছা এটাকেও দেখো, আমি একটু বলেছিলাম যে এইটা দ্যাট ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়, এটা ইকুয়াল টু কি পাই আমরা ট্যান থিটা, আর ট্যান থিটা ইজ অলমোস্ট ইকুয়াল টু থিটা। তাহলে রিজিডিটি মডুলাসকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো রিজিডিটি মডুলাসকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখো এফ বাই এ হোল বাই থিটা, এটাও হতে পারে আমার রিজিডিটি মডুলাস। মানে যেটা হচ্ছে কেউ শেপটাকে চেঞ্জ করছে, শেপটা ধরো আগে এরকম ছিল, কোনো বডি ফোর্স অ্যাপ্লাই করে বডিটার শেপটা এখন এরম হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে রিজিডিটি মডুলাস বা মডুলাস অফ ইলাস্টিসিটি 2 নম্বর কনস্ট্যান্ট রিজিডিটি মডুলাস। থার্ড কি আসবে, থার্ড আসবে আমার, মুছে দিচ্ছি এটা, থার্ড আসবে আমার ভলিউম, মানে হাইড্রোলিক স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তো এইটা ইকুয়াল টু কি পাই আমরা বাল্ক মডিউলাস, এটা হচ্ছে আমার বাল্ক মডিউলাস। তো হাইড্রোলিক স্ট্রেস তাহলে কি পেয়েছি প্রেশার বাই ভলিউম স্ট্রেন, তাহলে কি হবে ডেল্টা ভি বাই ভি। তো বাল্ক মডিউলাস হচ্ছে আমার পি টাইমস ক্যাপিটাল ভি বাই অরিজিনাল ভলিউম বাই চেঞ্জ ভলিউম ডেল্টা ভি, এটা হচ্ছে আমার বাল্ক মডিউলাস। তাই বাল্ক মডিউলাস কি বললাম পি টাইমস ক্যাপিটাল ভি বাই চেঞ্জ অফ ভলিউম। এবার ধরো ওখানে কি রেখেছিলাম আমরা, একটা বিকারে জল ছিল, তার মধ্যে বেলুনটা রেখেছিলাম, জলটা কি করে চারদিক থেকে বেলুনের উপরে একটা প্রেশার অ্যাপ্লাই করেছিল, তার ফলে কি হচ্ছে বেলুনটা স্কুইজ করে যেটা ছোট হয়ে গেছিলো, তাকে অনেক সময় বলা হয় কম্প্রেসিবিলিটি, তাকে বলা হয় কম্প্রেসিবিলিটি, কম্প্রেস করছে কম্প্রেসিবিলিটি, কারণ বেলুনটা কি হয়েছে বা রবারটা কি হচ্ছে কম্প্রেস করে যাচ্ছে। সেই কম্প্রেসিবিলিটি মানে কি পাচ্ছি আমরা, যদি কম্প্রেসিবিলিটিকে যদি কে ডি ডিফাইন করি, যে দ্যাট ইজ ইকুয়াল টু -1 বাই বাল্ক মডিউলাস। ঠিক আছে, তো কম্প্রেসিবিলিটি কেন মাইনাসটা টার্মটা কেন এলো, ওটা ভলিউমটা কমে যাচ্ছে কম্প্রেস করছে, তাই হচ্ছে মাইনাস সাইন। তো দ্যাট ইজ মাইনাস বাল্ক মডিউলাস কি পেয়েছি আমরা P times capital V by delta V, that is equal to minus delta V by P times V. ওকে, তাহলে আমরা কম্প্রেসিবিলিটিটা কি জিনিস সেটাও জেনে গেলাম আমরা এখান থেকে। ওকে, তাহলে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটির 3টে কনস্ট্যান্ট পেলাম। কি কি পেলাম বলো তো একবার। প্রথম পেলাম আমরা ইয়ং মডুলাস, ইয়ংস মডুলাস, যেটা কি চেঞ্জ করছে আমার লেন্থের উপর ডিপেন্ড করছে, টেনসাইল স্ট্রেস বাই লঙ্গিটিউডাল স্ট্রেন। তারপরে কি আসছে আমার, তারপর আমার আসছে তোমার হাইড্রোলিক আগে গেছে শিয়ারিং, মানে যেটা দিচ্ছি রিজিডিটি মডুলাস বা মডুলাস অফ রিজিডিটি, যেটা খুশি আগে বলো মডুলাস অফ ইয়ং,
রিজিডিটি মডিউলাস, যেটা আমরা কি করছি, শেপটাকে চেঞ্জ করছে, ট্যানজেনশিয়াল স্ট্রেন বাই বা শিয়ারিং স্ট্রেন বাই অফ তোমার কতটা তোমার রিজিডিটির জন্য হচ্ছে তোমার শিয়ারিং স্ট্রেন, তো শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। এবার আসছে বাল্ক মডিউলাস, এবার আসছে কে বাল্ক মডিউলাস, যেটা ভলিউম চেঞ্জ করছে, বাল্ক মডিউলাস। তাহলে কি পাচ্ছি, হাইড্রোলিক স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। ঠিক আছে, এই তিনটেই কিন্তু হুকস ল, এই তিনটেই হুকস ল। আর একটা কনস্ট্যান্ট পেয়ে যাবো মডুলাস অফ ইলাস্টিসিটি, যা তিনটে ভাগ, তিনটে শেপ চেঞ্জের জন্য আমরা তিনটে পেয়ে গেলাম। ঠিক আছে, বোঝা গেল তাহলে কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখছি, যদি কোথাও বুঝতে অসুবিধা কমেন্টে বলবে কিন্তু, ঠিক আছে। আরেকটা জিনিস আমি মিস করে গেছি, সেটা এখানে বলে দিচ্ছি। একটা বডিকে কতগুলো টাইপসে ভাগ করতে পারি সেটা একটু দেখে নিই, ঠিক আছে। আর আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, ঠিক আছে। যদি অসুবিধা হয় কোথাও কমেন্টে বলছো, আর কেমন লাগলো সেটাও তোমরা বলো। একটা বডিকে ডিভাইড করতে পারি আমরা 4 টাইপস, একটা বডি 4 টাইপসে আমরা একে ডিভাইড করতে পারি। কীরকম, ধরো প্রথম টাইপ হচ্ছে আমার 1 নম্বর টাইপ হচ্ছে রিজিড বডি। কি বডি? রিজিড বডি। রিজিড বডিতে কি হয়, যখন আমরা করলাম একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, বডিটার কোনো চেঞ্জই হলো না, যেমন ছিল তেমনই থেকে গেল, ঠিক আছে, তাকে বলা হয় রিজিড বডি। মিনস নো চেঞ্জ, শেপ, ভলিউম, কোনো কিছুরই চেঞ্জ হলো না, তাকে বলা হয় রিজিড বডি। যেমন ধরো আমরা মেকানিক্সে পড়েছি, একটা রিজিড বডি কনসিডার করলাম, যার মধ্যে n নাম্বার অফ পার্টিকেলস আছে, প্রত্যেকটা পার্টিকুলার সেন্টার অফ মাস বার করেছিলাম, অনেকগুলো ক্যালকুলেট করেছিলাম এরকমভাবে আমরা, ঠিক আছে। সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করেছিলাম ওখানে, অনেক জায়গায় করেছি মেকানিক্সে। সেখানে টার্ম ছিল একটা রিজিড বডি। রিজিড বডি মানে কি, ফোর্স অ্যাপ্লাই করলাম বাট বডির শেপের বা সাইজের কোনো চেঞ্জ হলো না, তাকে বলা হয় রিজিড বডি। সেকেন্ড হচ্ছে আমার কি, টাইপ 2 ইলাস্টিক বডি। ইলাস্টিক বডি তাহলে কি বলেছি আমরা এতক্ষণ ডিসকাস কি করলাম, ইলাস্টিক বডির জন্য যা যা ল সব কিন্তু ইলাস্টিক বডির জন্য করেছিলাম। ইলাস্টিক বডির ক্ষেত্রে কি হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করলাম, বডি শেপে চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পর ফোর্সটাকে যখন আমি রিমুভ করলাম, ও কিন্তু আবার অরিজিনাল শেপে ব্যাক করে এলো। চেঞ্জ বাট আফটার remove applied force back to the body, back to original shape, ঠিক আছে। সেটা হচ্ছে ইলাস্টিক বডি। সেটা আবার যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, তোমার রবার চেঞ্জ হলো, ব্যাক করলে অরিজিনাল শেপে ব্যাক করে এলো, শেপ চেঞ্জ হলো, ব্যাক করলো। থার্ড হচ্ছে আমার প্লাস্টিক বডি। থার্ড কি, প্লাস্টিক বডি। প্লাস্টিক বডি, প্লাস্টিক বডি কি হয়, ফোর্স অ্যাপ্লাই করলাম, বডি শেপের বা সাইজের একটা চেঞ্জ এলো, ফোর্সটা রিমুভ করলাম, রিমুভ করার পর ওর শেপ আর সাইজ যে এটা গেইন করলো ওটাই থেকে গেল, বাট নিউ শেপ and size after remove applied force, ফোর্সটা রিমুভ করার পর ওইভাবেই থেকে গেল, ওই শেপেই থেকে গেল। আর লাস্ট হচ্ছে আমার 4 নম্বর হচ্ছে আমার পার্টলি ইলাস্টিক বডি। পার্টলি ইলাস্টিক বডি মানে কি, ফোর্স অ্যাপ্লাই করলাম, বডি শেপের চেঞ্জ এলো, আবার যখন ফোর্সটা রিমুভ করে নিলাম ওর শেপটা অল্প একটু ব্যাক করলো অরিজিনালি, বাট পুরোপুরি ব্যাক করলো না, তাহলে আমরা বলছি সেই বডিটাকে আমরা পার্টলি ইলাস্টিক বডি। পুরোপুরি ব্যাক করছে না, বা নতুন যে শেপটা এলো পুরোপুরি সেটাতেও থেকে যাচ্ছে না, ঠিক আছে। তো আজকের লেকচারটা এখানেই শেষ করলাম। কারোর যদি কোথাও কোনো অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি কিন্তু আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা যত পারো বন্ধুদের সাথে শেয়ার করো,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে আমি আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করবো। রেড বাটনটা প্রেস করে দাও, আর বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলবে না একদম, বেল আইকনটাও ক্লিক করে দাও। আর কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো, আর মন দিয়ে পড়তে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।